নমস্কার বন্ধুরা, বাঁধাকপি দিয়ে আজকে আমি একদম নতুন স্বাদে ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। শীতের শেষের দিকে যখন একঘেয়েমি বাঁধাকপির ঘন্ট খেতে খেতে বিরক্তি চলে আসবে, তখন এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। এটা ভাত রুটি দুটোর সাথেই দারুণ লাগে খেতে। রেসিপিটা করার জন্য এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়ে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপিটা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিইনি। এখানে দেখুন হাফ কাপ সয়াবিন গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে সয়াবিনের জলটাকে খুবই ভালো করে চিপে নিয়েছি। আর মাঝারি সাইজের 3টে নতুন আলু এরকমভাবে মাঝারি পিস করে কেটে রেখেছি। রান্নায় চলে এসেছি। কড়াই বসিয়ে কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে হাফ চামচ নুন মিশিয়ে নিলাম তেলের মধ্যে। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে 2-3 মিনিটের জন্য প্রথমে আলুটাকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আলুটাকে কিন্তু খুব বেশি লালচে করে ভাজিনি, একটু কালার চেঞ্জ হয়েছে আলুর। এবার এখানে সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে একটু নুন দিয়ে নুন আর গরম জলের মধ্যে সেদ্ধ করে নিয়ে ভালো করে চিপে নিতে হবে জলটাকে, সয়াবিনের মধ্যে যাতে জল না থাকে। তো সয়াবিনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে করে রান্নার রঙটা খুব টকটকে হয়। এবার সয়াবিনটাকে আলুর সাথে 2-3 মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, তবে একটু হালকা করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো হয়। তো এখানে আমার আলু আর সয়াবিন ভাজা হয়ে গেছে, বা নামিয়ে রাখলাম। ওই একই কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নাটা করার জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হবে। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে ফোড়নের জন্য দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আঁচে জাস্ট মিনিট 2-এর জন্য একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু বেশি লালচে করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই চলবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। 1 ইঞ্চি আদা আর 4 কোয়া রসুন এখানে আমি বেটে নিয়েছিলাম। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, রেসিপিটা করার জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে করে পেঁয়াজ আর টমেটো একদম নরম হয়ে যায়। এখানে দেখুন 1 চামচ করে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, 2টো ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি। এই সব কিছুকে শুকনো কড়াইতে একটুখানি ভেজে নিয়ে তারপরে এর একটা পাউডার আমি বানিয়ে রেখেছি। ভাজা মশলা তৈরি হয়ে গেছে। আর ভাজা মশলাটা তৈরি করতে করতে এদিকে দেখুন পেঁয়াজ আর টমেটো কিন্তু সুন্দর করে মজে গেছে। এবার খুন্তি দিয়ে একটুখানি ঘেটে ঘেটে দিচ্ছি। ঠিক এরকমভাবে পেঁয়াজ আর টমেটোটাকে কষিয়ে নিতে হবে। এবার এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, কালারের জন্য দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে মটরশুঁটি। আর ভাজা মশলা থেকে 3 ভাগ ভাজা মশলা এখানে আমি দিয়ে দিলাম। 1 ভাগ রেখে দিলাম, সেটা রান্নার শেষে দেবো। 1 চামচ চিনি দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। এইটুকু চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে না, টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো হবে। এবার অল্প পরিমাণে গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানোর উপরে রেসিপির টেস্ট ডিপেন্ড করছে। তো মশলা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু রান্নাটা ততই ভালো হবে। এখানে আমি সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা আলু আর সয়াবিনটাকে দিয়ে দিলাম। সব মশলার সাথে আলু আর সয়াবিনটাকে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি এখানে। ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। এটা আমি অনেক দিন আগে রাস্তার পাশে যে সমস্ত ছোটো ছোটো লাইন হোটেল থাকে না, সেই হোটেলগুলোতে খেয়েছিলাম। তো রেসিপিটার কথা হঠাৎ করেই মনে পড়লো, আর সেজন্যই আমি করলাম, নিজের মতন করে করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা। আপনারাও এরকমভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে। তো বাঁধাকপিটাকে সব কিছুর সাথে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 4-5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা ছিল সেজন্য কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। 4-5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। অবশ্যই নুন ঝালার মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন, সেটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। রেসিপিটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে যেটুকু ভাজা মশলা ছিল সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে আরও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 3-4 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি আর দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। আর খেতে যে এটা কী ভালো হয়েছিল, রান্না করে খাবেন তাহলেই বুঝবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু চমৎকার হয়েছিল। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।